হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। যে কোনো দিনে এরকম শাহি মাখানা কারি বা শাহি সবজি যদি বানানো হয় তাহলে খেতে ভীষণই ভালো লাগে। একঘেয়ে একরকম খাবার দাবার না খেয়ে মাঝে মধ্যে আমরা খাবারের স্বাদ বদলাতে নানান রকম রেসিপি ট্রাই করতেই পারি। কিভাবে বানিয়ে নেওয়া যায় এই সুস্বাদু শাহি মাখানা কারি বা শাহি সবজি দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো শাহি মাখানা কারি বানানোর জন্য দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো, 1 টেবিল চামচ পরিমাণে চার মগজ, 2 টেবিল চামচ পরিমাণে গ্রেট করে নেওয়া আদা, দেব 7-8টার মতো কাঁচা লঙ্কা, দেব 1 টেবিল চামচ পরিমাণে চিনে বাদাম, 1 টেবিল চামচ পরিমাণে কিশমিশ, 1 টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম আর দিয়ে দেব সামান্য একটু জল। এবারে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবারে কড়াইতে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে ঘি। তারপর ঘি ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 50 গ্রাম পরিমাণে মাখানা। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাখানাগুলোকে আমি মিনিট 2-3 সময় ধরে রোস্ট করে নেব। তারপর মাখানাগুলোকে রোস্ট করে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি একটা আলাদা পাত্রে রেখে দেব। এবার ওই সেম কড়াইতে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে, 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 3-4টের মতো থেতো করে নেওয়া ছোট এলাচ আর 2-3 টুকরো দারচিনি। তারপর ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্টটা আর সাথে দিয়ে দেব সামান্য একটু জল। এবারে মশলাটাকে আমি হাতে একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো মতো একটু কষিয়ে নেব। মশলা যত ভালো মতো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। পুরো মশলাটাকে 3 থেকে 4 মিনিট সময় ধরে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে ফ্যাটানো টক দই। তারপর টক দইটাকে দিয়েও আমি পুরো মশলাটাকে আরও 2-3 মিনিট একটু ভালো মতো কষিয়ে নেব। এরই মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, দেব স্বাদ মতো নুন, 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবারে এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে পুরো মশলাটাকে আমি আরও 2-3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভালো মতো কষিয়ে নেব। তারপর পুরো মশলাটাকে ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণে আগে থেকে সেদ্ধ করে নেওয়া কড়াইশুঁটি। তারপর কড়াইশুঁটিটা দিয়েও আরও 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ। তারপর আরও মিনিট 2-3 মিডিয়াম টু লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে আগে থেকে ঘি দিয়ে রোস্ট করে নেওয়া মাখানাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্রেভির জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা আপনারা গ্রেভিটা যতটা রাখতে চান সেই অনুযায়ী দেবেন। এবারে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সবশেষে দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর 1/2 চা চামচ পরিমাণে ঘি। দেব 1 টেবিল চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে বাটার। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ভালো মতো একটু ফুটতে দেব। আমাদের শাহি মাখানা কারি বা শাহি সবজি কিন্তু একদম রেডি, যেটাই আপনারা বলবেন। এবার ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে মিনিট 4-5 একটু স্ট্যান্ডিং টাইমে রাখলেই একদম তৈরি হয়ে যাবে আমাদের শাহি সবজি সার্ভ করার জন্য। গরম গরম এই শাহি সবজি রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথেই খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমার আজকের এই শাহি সবজির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটাকে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।